মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক মোড়। ইস্পাহানের মাটিতে এবার কেবল ধ্বংসস্তূপ নয়, উঠে এসেছে প্রযুক্তির যুদ্ধের এক বিস্ফোরক সত্য। ইরানের দাবি তারা শুধু একটি মার্কিন বিমান ভূপাতিত করেনি, বরং উদ্ধার করেছে আমেরিকার সবচেয়ে গোপন ও উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তির একটি অংশ। যে প্রযুক্তি এতদিন আকাশে মার্কিন আধিপত্যের প্রতীক ছিল, আজ সেটিই তেহরানের হাতে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি সামরিক সাফল্য, নাকি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সূচনা? শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইস্পাহানের দক্ষিণাঞ্চলে ব্যর্থ একটি মার্কিন উদ্ধার অভিযান, যা এখন পরিণত হয়েছে একটি বৈশ্বিক গোয়েন্দা সংকটে। ইরানের দাবি অনুযায়ী এই অভিযানে ব্যর্থ হয় মার্কিন বিশেষ অভিযানের বিমান MC-130J সঙ্গে ব্ল্যাক হক হেলিকপ্টার। ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া একটি রহস্যময় গোলাকার যন্ত্র। ইরানের দাবি এটি হচ্ছে NBAAQ-24V LAIRCM সিস্টেমের গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার অ্যাসেম্বলি। এই সিস্টেমটি মূলত মার্কিন বড় আকারের বিমানগুলোকে ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করে। প্রচলিত ফ্লেয়ারের বিপরীতে এটি একটি উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করে, যা সরাসরি ক্ষেপণাস্ত্রের সেন্সরকে অন্ধ করে দেয়, অর্থাৎ আকাশে আসা মিসাইলকে মাঝপথে বিভ্রান্ত করে ফেলে। এই প্রযুক্তি এতটাই সংবেদনশীল যে এটি মার্কিন সামরিক অপারেশনের লাইফলাইন হিসেবে বিবেচিত। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা। বিশ্লেষকরা মনে করছেন তেহরান এই প্রযুক্তিকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে, বিনিময়ে পেতে পারে উন্নত অস্ত্র, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তা। ইস্পাহানের মাটিতে যা ঘটেছে তা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং প্রযুক্তির দখল নিয়ে বৈশ্বিক শক্তির নতুন অধ্যায়। ইরান দেখিয়ে দিয়েছে প্রতিরোধের শক্তি শুধু মিসাইল বা ড্রোনে নয়, বুদ্ধিমত্তা ও কৌশলেও। যে প্রযুক্তি দিয়ে এতদিন আমেরিকা আকাশে আধিপত্য বজায় রেখেছিল, আজ সেই প্রযুক্তি প্রশ্নের মুখে। এটি তেহরানের জন্য শুধু একটি বিজয় নয়, এটি একটি বার্তা যে একতরফা শক্তির যুগ শেষের পথে। এখন প্রতিরোধী নতুন শক্তি, আর এই প্রতিরোধের কেন্দ্রে ইরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।